শুভ সকাল, নমস্কার। আমি গৌতম। আমি এসেছি রঘুনাথপুরে একটা কেউটে সব উদ্ধার করতে মাঝিপাড়ায়। যে দাদার এটা হচ্ছে খোঁড়, তাই তো? মুরগির খোঁড়। দাদার নাম কি? পুতুল মাঝি। দাদা কই? আপনি এদিকে আসুন। মুরগি খোঁড়ে কেউটে সব, কেউ কথা বলবেন না, একটা কেউটে সব ঢুকে আছে। তো মনে হচ্ছে 2-3টে ডিমও খেয়ে ফেলেছে। আপনি সাপটাকে কখন দেখবেন? এই সকালবেলা দেখবেন। ঠিক আছে, তিনি সাপটাকে না মেরে খবর দেওয়ার জন্য এনাকে অসংখ্য ধন্যবাদ, এনাদের গ্রামের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে সাপটা ঢুকে আছে এর হচ্ছে মনোপ্লেট কোবরা, বাংলা নাম হচ্ছে কেউটে। আমরা বিভিন্ন রঙের হয় বলে এদেরকে বিভিন্ন নামে বলি। কেউ বলি খিরিশ কেউটো, কেউ বলি কাল কেউটো, কেউ বলি আল কেউটো, কেউ বলি গেড়ি ভাঙা, কেউ বলি পদ্মবগুড়ো। এইরকম নামে আমরা পরিচিত, কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। কেউটো সবই বিভিন্ন রঙের জন্য হয় বলে আমরা সেই জন্য বিভিন্ন রঙে রাখি। আর এই যে বিষটা আছে, এর বিষটা হচ্ছে নিউরোটক্সিন বিষ। যদি কাউকে কামড়ায় আপনারা কী করবেন? হসপিটালে যাবেন না গুণিনজার কাছে যাবেন? একটু বলুন হসপিটালে যাবেন? হসপিটাল একটু ওদিকে এটুকু জানে। হসপিটাল, তাই তো? ঠিক বলেছেন। আমরা যদি গুণিনজার তান্ত্রিক করতে যাই তাহলে কিন্তু মারা পড়বো। একবার যদি বিষটা শরীরের মধ্যে ঢুকে যায়, আমরা একমাত্র অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ছাড়া আর সেই রুগীটাকে বাঁচাতে পারবো না। সবাইকে একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি কোনো সময়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ধরনের বিপদ যেন না ঘটে। যদি কারোর সাপে কামড়ে থাকে, ভয় পাওয়ার দরকার নেই। সেই জায়গাটায় দয়া করে কেউ বাঁধন দেবেন না। বাঁধন দিয়েও কোনো লাভ হবে না। বিশেষ করে যদি চন্দ্রবোড়া সাপ কামড়ায়, তাহলে সেই জায়গাটায় যদি বাঁধন দেওয়া হয় কিন্তু কেটে বাদ দিতে হবে। ঠিক আছে? তাই দয়া করে প্রথম বাঁধন দেবেন না। বাঁধন দিয়ে কিচ্ছু হবে না। ছোটো ছোটো শিরা আছে, ওর মধ্যে দিয়ে বিষ প্রবেশ করবে এবং সেই বিষটা হচ্ছে সারা শরীরে ছড়িয়ে যাবে। এবং তাকে উত্তেজিত না করে ভালো ভালো কথা বলে ভয় না দেখে সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে হসপিটালে চলে যাবেন। অবশ্যই করে সে বেঁচে যাবে। নিচ থেকে বের করতে হয়। এই বাঁধনটা না খুলে যাবে না না, ওখান থেকে ইয়ে করলে চলে আসবে না। ওপারেও তো জাল না, জাল না। সরে যাও, এখানে থাকুনি, সরে যাও। এখান থেকে বের করবে, সরে যাও। এখান থেকে বের করবে, সরে যাও। সরে যাও, ওর ওখানে ওইদিকে যাবে। সরে যাও। বের হয়ে গেল তো। না বের হবে না। সব বের হয়ে গেছে। বেরোবে, ও ও যেতে পারবে না। ওর ওপারে জাল আছে। ও জাল আছে। সরে যাও না, তোমরা এখানে কেন আছো? সরে যাও না, তোমরা এখানে আছো কেন? ধরতে তুই যাই না। কোনো কিছু হবে না, কিচ্ছু কিছু হবে না। লাই ধরে দেবে হঠাৎ করে। ধরে লাগবে না, যেতে পারবে না। কোথায় যাবে? কোথাও এত ভয় পেলে হবে? কেন? এত বড় বড় সাপ ধরে। এই সরে যাও, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। হ্যাঁ, ভালো করেই করছি। ওদিক দিয়ে সরে যাও, ওদিকে ছুট মারবে, ওদিকে চলে যাবে। দেখলে ভয় লাগে, শুকরার মতো মোটা। সাপটা আমার হাতে এসে গেছে। কাউকে আর বেশি দেখাবো না, কারণ এই সব থেকে ভীতু প্রাণী। ওরা কোনো বিপদ বুঝলে তখন ওই ফোনা তুলে ফোঁস করে আওয়াজ করে, মানে আওয়াজ করে যে তোমরা আমার কাছে এসো না, আমি যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারি। এই ঢোক। আর এই
সাপটা যাতে স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকতে পারে সেরকম জায়গায় এটাকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, 50 ফুট দূর থেকে ইয়ে করে যত জীবাণু নষ্ট করে। জীবাণু নষ্ট করে হ্যাঁ জীবাণু আরো ছড়ায় সাপটা এবার আমি ব্যাগিং করে নিচ্ছি। ভিডিও হচ্ছে এবারে ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি যা গরম পড়েছে এই গরমে কিন্তু সাপ বের হওয়ার কথা নয়। এরা অতিরিক্ত গরমেও বার হয় না। মোটামুটি 30, 31, 29 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তবেই এরা বের হয়। তো হয়তো কোনো কারণে খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ধন্যবাদ সবাইকে, সাপটাকে না মারার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।